ডিসেম্বরে যে এরকম ঠান্ডা পড়ে যাবে এই বছর সেটা একদমই ভাবিনি। হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমি সুস্মিতা, আমার চ্যানেলে তোমাদের সকলকে জানাই সুস্বাগতম। চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে একটা নতুন বিয়েবাড়ির ব্লগ নিয়ে। বিয়েবাড়ি মানেই হলো মেয়েদের গায়ে কোনো সোয়েটার বা চাদর থাকবে না, সে যতই ঠান্ডা থাকুক। বিশ্বাস করুন, আজকে এত পরিমাণ ঠান্ডা, আমিও ভেবেছিলাম প্রথমে যে সোয়েটার পরবো না, কিন্তু সোয়েটার না পরে বিয়েবাড়ি যাওয়া আমার পক্ষে অসম্ভব ব্যাপার হয়ে গেল। তাই আর কি সোয়েটারটা পরেই চলে এলাম। বিয়েবাড়িতে এসে সবার যেটা নজর কাড়বে সেটা হলো বিয়েবাড়ির সাজসজ্জা। আলো বা ফুলের কাজ সমস্ত কিন্তু খুব ভালো হয়েছিল। हाँ जा 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 দেবাংশু এবং দেবাংশুর দিদুন অর্থাৎ আমার মা দুজনে গেল কনেকে গিফট দেওয়ার জন্য। আমি আর ভাই নিচেই দাঁড়িয়েছিলাম, আমি ভিডিও করেছিলাম, তো সেইগুলোই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করছি। আর বিয়ে বাড়িতে কে কোণে সেটা নিশ্চয়ই চেনাতে হবে না, বলতেও হবে না, কারণ যে কেউ দেখেই বুঝতে পারবে যে কোনটা কোণে। তো এখানেও নিশ্চয়ই বুঝতেই পারছো যে কে কোণে। আর আজকের যে কোণে সে কিন্তু একটু অন্যরকম শাড়ি পরেছিল, যেটা আমার খুব ভালো লাগছিল। তার কারণ বিয়ে বাড়িতে সাধারণত সবাই লালই পরে, বিয়ের কনেরা বেশিরভাগই লাল বেনারসিই পরে। আর লালটাতে যে খুব একটা খারাপ লাগে তাও না, তবে কনেকে যাই সাজুক না কেন আজকের দিনে বেশ ভালোই লাগে। তবে আজকের যে কনে সে কিন্তু লাল পরেনি। আর শাড়িটা এত সুন্দর কালার, আমার বেশ ভালোই লাগছিল। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। এরপরে আমরা স্টলের দিকে আসি। স্টলে ছিল চা, ফুচকা এবং দই বড়া। এত পরিমাণ ভিড় ছিল, দই বড়া শেষ হয়ে গেছিলো। তো ভাই তো আর এলোই না, আর মাও আসেনি, দেবাংশুকে ধরে দাঁড়িয়েছিল। আমি এসে একটা প্লেট নিয়ে গেছিলাম, তো সেটাই অল্প মতন মা এবং ভাই টেস্ট করে, তো আমিও সেটাই টেস্ট করেছিলাম। তারপরে আমরা চলে এসেছিলাম খাবার এখানে, যেখানে খাবার খাওয়ানো হচ্ছিল।
ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে হবে। আর এইরকম নতুন নতুন ভিডিও দেখতে হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং ফেসবুক পেজটাকে ফলো করতে হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।